আমরা এত সময় গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে জানলাম, বেশ ভালোই। গ্রেডিয়েন্ট কালার ছাড়াও আমাদের আরেকটি অপশন এখানে রয়ে গেছে, যেটি আমাদের পেইন্ট বাকেট টুল। ওকে, পেইন্ট বাকেট টুল আমরা যারা অ্যাডোব ফ্ল্যাশ অথবা ম্যাক্রোমিটার ফ্ল্যাশ করেছি তাদের জন্য একটি মজার একটি অপশন। আমরা এটিকে ব্যবহার করি পেইন্ট বাকেটের জন্য। আমরা পেইন্ট বাকেট টুলটি এমন একটা টুল, আমরা ডিফল্ট কালার থেকে আমরা গ্রিন কালার সিলেক্ট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ফোরগ্রাউন্ড প্যাটার্ন, আমরা প্যাটার্ন ইউজ করলে এখান থেকে প্যাটার্ন করতে পারবো। আর যদি ফোরগ্রাউন্ড করি তো সেক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় ইচ্ছা করলে এভাবে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ব্যাপারটা একটু কীরকম দেখা গেছে যে আসলে কিভাবে চেঞ্জ করলাম। ওকে, রিভার্ট করি। আমাদের স্পেসিফিকেশন হচ্ছে আমরা যে আমাদের পেইন্ট বাকেট টুল যে কোনো একটি কালারের উপরে আমরা প্রেস করতে পারি, এভাবে চেঞ্জ করতে পারি সেই কালারটার অল্টারনেট। টলারেন্স আমাদের বলবে যে আসলে কোন কালারটা ডিটেক্ট করে। আমি মাত্র 2% এন্টার করলাম, তাহলে কি হলো, আমার সাদা কালারটি ডিটেক্ট করলো না। এটা তো পুরোপুরি সাদা না, কিছুটা গ্রে। ওকে, তো আমি যদি এখানে 2% দিই তাহলে শুধু এই কালারটি চেঞ্জ হলো। আর আমি যদি এখানে দিই তাহলে শুধুমাত্র এই কালারটির কিছুটা অংশ চেঞ্জ হলো, কারণ পিওর সাদা, পিওর কালারের উপর খুব সুন্দরভাবে ডিটেক্ট করে। আমি এখানে যদি দিই তাহলে এই কালারটা কিন্তু সাদা, এটা তো আমার প্রিয় কালার। তো এখানে টলারেন্সটা যদি আমি এখানে 20% দিয়ে এটার পরে দিই তাহলে কিছুটা এখানে ডিটেক্ট করে। সেক্ষেত্রে আমি যদি এখানে মাত্র 3% দিই তাহলে হয়তো এখানে ডিটেক্ট করবে না। ওকে ফাইন, আমরা এই ইয়েলো কালারটার জন্য আমরা মোর দ্যান 50% ইউজ করতে পারি, এবং তাতেও দেখা যাচ্ছে যে শুধুমাত্র তার লাইট ভ্যালুটাকেই সে ডিটেক্ট করছে। এবং এখানে যে ডার্ক এরিয়াটা আছে সেখানে আমরা ম্যানুয়ালি পেইন্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা আরেকটি মজার অপশন, যেটা হচ্ছে আমাদের অপাসিটি লেভেল। যদি আমরা এখানে প্রথমে আমরা পেইন্ট করি এবং সেকেন্ড টাইমে আমরা 50% অপাসিটি করি এবং ক্লিক করি, সরি আমরা টলারেন্সটা একটু কমিয়ে নিই, 20% সামথিং। তবে আমার মনে হয় যে এটি যথেষ্ট পারফেক্ট এবং পারফেক্ট একটি কাজ। আমরা টলারেন্স, অপাসিটি এবং কালার ভ্যালুটা কিছুটা ডার্ক করে আমরা আবারও ট্রাই করি, আর একটু ডার্ক করি। ফটোশপ এমন একটি অ্যাপ্লিকেশন, এটা নিয়ে সারা দিন রাত কাজ করলেও মনে হয় যে কাজ শেষ হয় না, কোনো না কোনো স্থানে বাধা পড়ে আছি। এভাবে আমরা পেইন্ট বাকেট টুল দিয়ে কাজ করতে পারি। বুঝলাম যে এইভাবে কাজ করতে পারি। এরপর আমাদের যে ব্লান্ডিং মোডটা এখানেও রয়েছে, যে আমরা এখানে সফট লাইট হিসেবে আমরা এখানে ইয়েলো কালারটি ইউজ করি আবারও। সাধারণ অবস্থায় নর্মাল যে পেইন্টটি রয়েছে সেটি আমাদের সিলেক্ট এক কালারের উপরে, বেশি আমাদের ওভারলি সফট লাইট অথবা এই কালারটা বোঝা যাবে না। সেক্ষেত্রে আমরা ভিভিড লাইট ইউজ করতে পারি, এবং ভিভিড লাইট হিসেবে এখানে চুজ করলে আমাদের আবারও আমরা সাদা কালারে ফিরে আসছি। তো আসলে এটা তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। যখন আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন আপনি অবশ্যই লেয়ার ব্লান্ডিং সম্পর্কে জানতে হবে। লেয়ার ব্লান্ডিং না জানলে অবশ্য কাজ করতে অনেক সমস্যা হবে। চ্যানেল মাস্কিং, লেয়ার ব্লান্ডিং, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের ট্রেনিং আছে। আপনি lynda.com অথবা অন্য কোনো ইনস্ট্রাক্টর, ভালো ইনস্ট্রাক্টরকে ফলো করেন, অবশ্যই এগুলো খুব সুন্দরভাবে জানতে পারবেন। আপাতত আমার মনে হয় না যে এর থেকে বেশি এখানে জানানোর দরকার আছে। আমরা নেক্সট ক্লিপগুলো আস্তে আস্তে করে শেষ করব। ধন্যবাদ।